সব নেতারা সব জায়গায় যান না। পার্টি ঠিক করে দেয় কে কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয় তিনি সেখানেই যান। প্রধানমন্ত্রীর সভায় কেন গেলেন না তারই জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দলে ফের প্রাসঙ্গিক হলেও প্রধানমন্ত্রীর সভায় এবারও ডাক পেলেন না দিলীপ ঘোষ। শনিবার রাজ্যে নরেন্দ্র মোদী, প্রথমে মালদা এবং তারপরে রবিবার সিঙ্গুরে তার সভা। বন্দে ভারত স্লিপার অমৃত ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি প্রাক নির্বাচনী জনসভাও করবেন তিনি। তবে দুটির একটি সভাতেও ডাক পেলেন না নতুন করে দলের সক্রিয় হয়ে ওঠা দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, মালদায় প্রধানমন্ত্রী, সব নেতারা ওখানে, আর আপনি ইকো পার্কে? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, সব নেতারা সব জায়গায় যান না। পার্টি ঠিক করে দেয় কে কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয় তিনি সেখানেই যান। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নের যে সমস্ত কাজ হচ্ছে সেগুলোর উদ্বোধন করতে। সেই সঙ্গে বাংলার মানুষ চাইছে এই রাজ্যে পরিবর্তনের জন্য আমাদের কর্মীদেরও উৎসাহ রয়েছে। সেই কারণে কোথাও কোথাও জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের সঙ্গে সঙ্গে জনসভা হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। মালদায় প্রধানমন্ত্রী আসছেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, রেলের নতুন রেল পাচ্ছে বাংলা, সেখানে সব নেতারাই গেছেন, আপনি ইকো পার্ক? সব নেতারা যান না সব জায়গায়। পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে, আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো কোনো জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। সিঙ্গুরে কি একটু যাবে? এখনো পর্যন্ত ঠিক নেই, যাদের যাদের বলবে তারা যাবে। শুক্রবার দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন, তাহলে আজ পেলেন না কেন? সেই উত্তরে দিলীপ বলেন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, বছরে কোনো না কোনো দিন হঠাৎ করে কোনো মন্দিরে গিয়ে নিজেকে ভক্ত প্রতিপন্ন করার চেষ্টা করি না। কামাখ্যা মন্দির বানিয়েছিল নরকাসুর। খারাপ লোকও অনেক সময় ভালো কাজ করে। নরকাসুরের নাম আজ আমরা কেউ জানি না, কিন্তু সবাই কামাখ্যা মন্দিরে যাই। আমরা ভগবানের ভক্ত, আমরা মন্দিরে যাব। ভালো খারাপ সব লোক মন্দির বানায়, মানুষ ভগবানকে দর্শন করতে যায়। কে বানিয়েছে সেটা কেউ মনে রাখে না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। যেন মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যাই। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা মন্দির উদ্বোধনে ওই একই মুখ্যমন্ত্রী ডাকলেন, আর একটা আরো বড় মন্দির উদ্বোধন হলো, সেখানে মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। আপনি কি তখন একদম সরাসরি নরকাসুরই বলছেন? জেনে রাখুন, বলছে বহু লোক মন্দির বানিয়েছে, ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না। ভগবানের মন্দির হয়েছে, সেখানে সবাই দর্শন করতে যায়, আর সেই মন্দির দিনের দিনে ভক্তদের শ্রদ্ধা ভক্তিতেই প্রচারিত হয়, আর সেটাই মনে থাকে। যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আসে, চলছে। ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার মন্দির আছে, বিশাল বিশাল, মানে রাজারা বানিয়েছেন, সাধারণ মানুষ বানিয়েছে, কোনো ধার্মিক মানুষ ব্যবসায়ী বানিয়েছেন, বা কোনো অন্য ধরনের মানুষ। আমরা জানতাম ওই রাবণও মন্দির বানিয়েছিল, তো সেই পাতালে, সেখানে রামচন্দ্রকে নিয়ে গেছিল। মন্দির বানানো পূর্ণ কাজ মনে করা হয়েছে, যে কেউ বানাতে পারে। দিলীপদা, মন্দির আর বিজেপি এটা ভারতীয় রাজনীতিতে প্রায় সমার্থক, সেটা আপনি অস্বীকার করুন বা স্বীকার করুন। বিষয়টা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ ধামের পরে অত্যন্ত দুটো আরো বড় ধর্মস্থান, একটা হচ্ছে দুর্গাঙ্গন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 500 দূরত্ব, আর একটা হচ্ছে উত্তরবঙ্গে মহাকাল মন্দির। তাহলে তো মন্দির রাজনীতিতে উনি আপনাদেরকে ব্যাক ফুটে ফেলে এগিয়ে যান। দেখুন, মন্দির হচ্ছে ভারতবর্ষের ধার্মিক প্রাণকেন্দ্র, প্রেরণার প্রাণকেন্দ্র। আমাদের সাধু সন্তরা প্রবাস করে মন্দিরেই থাকতেন। একবার আমরা সকালে ভগবানের কাছে মাথা টেকাতে যাই, তো সেই জন্য আর আমাদের সমাজের সংস্কার মন্দির থেকে প্রবাহিত হয়। ভারতীয় সমাজকে জাগাতে হয়, মন্দিরকে কেন্দ্র করতে হবে। তাই বিজেপি সেটাকে মেনে নিয়েছে, দেশের সংস্কৃতিকে। আপনি এতদূর মহাকালে চলে গেলেন, সদুদ্দেশ্য নিয়ে যদি মন্দির না হয়, ভগবানও তাতে কিছু না কিছু বাধা দেয়।
আমি এখানে দাঁড়িয়ে আছি, সামনে বিশাল মাঠে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল, 3-4 কোটি টাকা খরচা করে সেখানে মাটি ফেলা হলো, 6 মাসের পরিশ্রম বেকার হলো। কই, এখানে তো হলো না, অন্য জায়গায় গিয়ে করতে হবে। তো আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধার সঙ্গে আপনি মন্দির তৈরি করেন, তাহলে আমরা বলি সব বাধা কেটে যায়। এখানে তো উল্টো হচ্ছে। তার মানে বিজেপি মন্দির করে শ্রদ্ধা দিয়ে আর তৃণমূল মন্দির করে রাজনীতির জন্য। বিজেপি কোনো মন্দির করে না কোথাও। রাম মন্দির একটা বিতর্কিত বিষয়, 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে বলিদান দিয়েছেন। আর রাম মন্দির হচ্ছে ভারতীয় সংস্কৃতি, সংগ্রাম, স্বাধীনতার প্রতীক। বিজেপি তাকে সাপোর্ট করেছিল এইমাত্র। সাধারণ মানুষ মন্দিরের জন্য চাঁদা দিয়েছেন, সাধারণ মানুষ তৈরি করেছেন, সাধু সন্তরা নেতৃত্ব দিয়েছেন। বিজেপি খালি নৈতিকভাবে সাপোর্ট করেছে, বাকিরা করার হিম্মত করেনি। আজ পরিস্থিতির কারণে তাদেরকে মন্দিরে যেতে হচ্ছে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দলে ফের প্রাসঙ্গিক হলো প্রধানমন্ত্রীর সভায় এবারও ডাক পেলেন না দিলীপ ঘোষ। শনিবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, আর তারপর আমরা জানি যে নরেন্দ্র মোদীর সভা মালদাতে, রবিবার সিঙ্গুরে। বন্দে ভারত স্লিপার অমৃত ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি পাক নির্বাচনী জনসভাও করবেন তিনি। তবে দুটির একটি সভাতেও ডাক পাননি দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, মালদায় প্রধানমন্ত্রীর সভা, সেখানে সব নেতারা, আপনি ইকো পার্কে? এর উত্তরে দিলীপ বলেন, সব নেতারা সব জায়গায় যান না, পার্টি ঠিক করে দেয় কে কোন প্রোগ্রামে থাকবেন, যাকে যেখানে বলা হয় তিনি সেখানেই যান। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে সেগুলো উদ্বোধন করতে। সেই সঙ্গে বাংলার মানুষ চাইছে এ রাজ্যে পরিবর্তনের জন্য, আমাদের কর্মীদেরও উৎসাহ রয়েছে, সেই কারণে কোথাও কোথাও জনসভা হয়, তো সেটাই আছে, সরকারি কাজের সঙ্গে সঙ্গে জনসভা হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। মালদায় প্রধানমন্ত্রী আসছেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, রেলের নতুন রেল পাচ্ছে বাংলা, সেখানে সব নেতারাই গেছেন, আপনি একটু সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে। আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো কোনো জনসভা হয়, তো সেটাই আছে, সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। সিঙ্গুরে কি একটু যাবেন? এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের যাদের বলবে তারা যাবে। শুক্রবার দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন, তাহলে আজ পেলেন না কেন? কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। যেন মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যায়। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা মন্দির উদ্বোধনে ওই একই মুখ্যমন্ত্রী ডাকলেন, তো আর একটা আরো বড় মন্দির উদ্বোধন হলো, তো সেখানে না, মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল? সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।